বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ঠান্ডা ঠান্ডা বাঙ্গির শরবত। ঠান্ডা ঠান্ডা বাঙ্গির শরবতটা কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি কী করে বানালাম এই বাঙ্গির শরবত। তো বাজারে গিয়ে এই বাঙ্গিটা নিয়ে আসলাম, একদম বেলে বাঙ্গি, ফেটে গেছে। তো আমি এটা দিয়ে এই জুসটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন, ফুল ভিডিওটা দেখবেন, না টেনে কী করে বানাই। দেখেন কত সুন্দর। আর এই বিচিটা নিলেও নেওয়া যাবে, কিন্তু আমি নেবো না, ফেলে দেবো। তো এখানে আমি বাঙ্গিটা কেটে নিয়েছি, আর এটার মধ্যে আমি এখন আমার স্বাদ মতো আমি চিনি দিয়ে দিব। এই গরমের সময় আপনারা যদি একটু বাঙ্গি দিয়ে শরবত করে খান, শরীর কিন্তু অনায়াসেই ঠান্ডা হয়ে যায়। তো এটাতে আমি আর কিছু দিব না। এটার জন্য নিয়েছি আমি বরফ। যারা বেশি ঠান্ডা পছন্দ করেন তারা এরকম ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে জুস বানিয়ে খাবেন। তো বাঙ্গিটা আমি এখানে ফেটে রইলাম। আপনাদের ঘরে যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে ফেটে নেবে, আর যাদের ব্লেন্ডার নাই তারা একটু ডাল ঘুটনি দিয়ে গুঁটা দিলেই হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা বাঙ্গির শরবত। তো হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বাঙ্গির শরবত। তো বাঙ্গির শরবতটা আমি কী করে বানালাম, কী দিয়ে, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম ঠান্ডা ঠান্ডা বাঙ্গির জুস বলেন, শরবত বলেন, এটা বানিয়ে খাবেন। এই গরমের স্বস্তি পাবেন এই বাঙ্গির শরবত খেলে। খুব সাধারণ একটা শরবত, আর খেতে কিন্তু অসাধারণ। এটাতে কোনো ফরমালিন নেই, ফরমালিন ছাড়া খেতে কিন্তু অসাধারণ। একবার হলো বানিয়ে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন।